আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি এমন করে বেহুশ হয়ে পড়েছিলে কেন বলো? আজকে প্রায় 25 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু তোমাকে তো আমি কোনোদিন এমন করে ঘুমাতে দেখে নাই। আজকে তুমি এমন করে ঘুমিয়ে গিয়েছিলে কেন বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুরু করলেন, নবী গো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। ওই অন্ধকার কবর, ওই কবরে আমি মনে হয় কবে চলে যেতে হবে। ওই কবরের যখন আমি চিন্তা ভাবনা করি, আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে 3টা কথা বলবো, যদি আপনি আমার 3টা কথাকে মেনে নেন, আমি আপনার কাছে আমি 3টা কথা মেনে নেন, আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহর নবী বললেন, খাদিজা, 1 নাম্বারটা বলো। বলে 1 নাম্বারটা হলো, আপনি বলেছেন যে স্বামী স্ত্রী খুশি, আল্লাহ পাক খুশি। আর 2 নম্বর হলো, যখন আমি খাদিজা মারা যাব, আমার যখন কাফন পরানো হবে, আর যখন মাটির নিচে রেখে দিই, 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই বিদায় নেবে, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি বলবো যে কাফনটা আপনি আমার শরীরে পরাবেন গো নবী, ওই কাফনটা দুনিয়ার কোনো কাপড় যেন না হয়। কিসের ভয় করেছিলেন? জোরে বলুন। কবর। কোন কাপড় চাই? বলছে 1 নম্বর কাপড় হলো নবী, মাথার পাগড়িটা দিয়ে আপনি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন নবী। ও নবী, অন্যথায় আপনার এই জুব্বা মোবারকটা আছে, আপনি জুব্বাটা দিয়ে আপনি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন নবী। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার একটাই মাত্র পাগড়ি আর একটাই মাত্র জুব্বা খাদিজা, আর আমার তো কাপড় নাই। তোমাকে আজ কথা দিচ্ছে, শোনো, ওই হাফসা দেশ থেকে, ওই আমি মক্কার জমিন থেকে, মক্কার বাজার থেকে আমি তোমার জন্য সুন্দর কাপড় নিয়ে এসে তোমার কাপড়ের কাফন বানাইয়া দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, আপনার একটাই মাত্র মাথার পাগড়ি, একটাই মাত্র জুব্বা, আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করেছেন, আমি ঘর মোছার ন্যাকড়া বানায় নাই, আমি ফেলে দেই নাই, পুড়িয়ে দেই নাই, জঙ্গলে ফেলে আসে নাই। ওগো আল্লাহর নবী, ওই ছিঁড়া কাপড়গুলো আমি ঘরের ভেতরে আমি পোটলা বেঁধে বেঁধে রেখে দিয়েছেন নবী। ওই কাপড়গুলো আপনি খেজুর পাতার সেলাই দিয়ে আপনি আমার জন্য একটা কাফনের কাপড় বানাবেন। আর সেই কাপড়টা যদি আমার শরীরে থাকে কাফন হিসাবে, আমার বিশ্বাস আমার আল্লাহ পাক ওই কবরের আযাব দেবে না। আর একবার জোরে বলুন। কিসের ভয় করেছিলেন বাপ? কবরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খাদিজা, আমি তোমার কথাটা রাখলাম, আমি আমার এই মাথার পাগড়িটা দিয়ে তোমার কাফনের কাপড়টা বানাইয়া দেব। খাদিজা মুস্কি হাসলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, তোমার এই মুস্কি হাসিটা 25 বছর জিন্দেগিতে দেখে নাই, আজকে এত সুন্দর হাসলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনার মাথার পাগড়িটা আমার কাফনের কাপড় হয়ে থাকবে, আর আমার কবরে আযাব হবে তা তো নয়। আমার আল্লাহ পাক, নিশ্চিত আল্লাহ পাক আমার কবরের আযাবকে মাফ করে দেবে। আপনার মাথার পাগড়ি থাকবে আমার পরনে, আর আল্লাহ আমাকে কবরে আযাব দেবে? তা হয়? কখনোই না। বাবারা, আজকে আমরা চোখের পানি বের করে কাঁদতে পারি না, চোখের পানি বের হয় না।
ও আল্লাহ ওয়ালা কোরআন খুলুন। আল্লাহ পাক নিজে বলেন, এ আমার বান্দা বান্দি শোনো, তোমার চোখের পানের কত দাম। আমি আল্লাহ পাক সমুদ্র বানিয়েছি, আমি আল্লাহ পাক দরিয়া বানিয়েছি, পৃথিবীর যত সমুদ্র যত পানি আছে আমি আল্লাহ পাকের জাহান্নামে যদি তোমরা ঢালো, ওই জাহান্নামকে তোমরা নেভাইতে পারবে না। করলে কিন্তু আমি ধরে নেব। আগাও তো বাবা, আগাও তো, আগাও তো। এ তো ছেলের, এখানকার ছেলেদের বললেন প্রত্যেকটা হাড়ে হাড়ে মানে ব্রেক লাগাইতে হবে, ওদের হাড়ে হাড়ে চুম্বক লাগানো আছে। এই আগাও, আর কথা বলে। এই বাবা, তুমি বড় ছেলে না, দাঁড়িয়ে গেছে না, মানা করবে। আমি সবাইকে সোজা করতে পারি বাপ, কিন্তু হিরো ছেলেদের সোজা করতে পারে না। বলে মৌলভী সাহেবকে চোখ রেখেছে, চপ পালি চ, কিন্তু দেখছে কে? এই দেখছে না, দেখছে না, আল্লাহ ঠিকই দেখছে বাপ। এ বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন খাদিজা 3 নম্বরটা বলো। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী আপনি বললেন, আপনি তো জানিয়ে দিলেন সারা পৃথিবীর পানি দিয়ে জাহান্নামকে নেভানো যাবে না। কোন বান্দা বান্দি যদি আল্লাহর খৌফে, আল্লাহর ভয়ে 2 রাকাত নামাজ পড়ে নিরালা নিস্তব্ধ জায়গায় কেউ যদি কেঁদে কেঁদে 1 ফোঁটা চোখের পানি বের করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই বান্দা বান্দির চোখের পানিটা যদি মাছের চোখের সমান হয়, মাছির চোখের সমান হয়, আমি আল্লাহ আমার মুমিন মুমিনার ওই চোখের পানির ওসিলায় আমি আল্লাহ পাক ওই জাহান্নামকে নিভাইয়া দেব। কিন্তু আমাদের চোখের পানি বের হয় না, চোখের পানি বের করতে আমাদের বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বললেন খাদিজা 3 নম্বরটা একবার বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী যখন আমার কাফনটা পরায়, যখন আমাকে ওই 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে নবী, ওই কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে। ফেরেশতা দুটোর নাম কি বাপ? সবাই বলুন। 2টো ফেরেশতা এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন 2টো ফেরেশতা আছে। 30 নম্বর পারা খোলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার কাছে যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, রাতের অন্ধকারে দিনের উজালায় আপনি যা করেছেন, আপনি জলসা তালায় আসেন নাই, আপনি জলসা তালায় এসেছেন মৌলবীকে ফাঁকি দিয়ে পালাইলেন। ও আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালেরা, এই কিরামান কাতিবিন ফেরেশতা লিখতে আছেন। আমি গল্প বলছি না বাপ, এটা কোরআনের 30 নম্বর পারা সূরা ইনফাতির কিরামান কাতিবিন ইয়ালামুনা মা। এ বাবা পড়েছ না পড়েনি? এখানে বড় বড় হাফেজ আছে, একটা যদি ভুল বলি তো আমাকে ধরবা বাপ, একটা ভুল নয়, আর ভুল কথা বলবো না। এ বাবারা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা ওই কবরের ভেতরে ও যখন তোমাকে রেখে 3 মুষ্টি মাটি নিয়ে সবাই বিদায় নেবে, আমি কেন থাকবো? ও আল্লাহর নবী মুনকার নাকির আমাকে যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর না হওয়া পর্যন্ত আপনি আমার কবরের কাছ থেকে যাবেন না। 3টা প্রশ্ন কি কি করবে? 1 নম্বর মুনকার নাকির ধমকে দিয়ে উঠাবে আর বলবে বলো মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। বলুন আমাদের রব কে? 2 নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। মুহাম্মদ, জোরে বলো মুহাম্মদ। একজন বলছে মুহাম্মদ, এটা ঠিক? কি বলতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহ ওয়ালা আমার বাপজিরা ভাইরা, আমি আপনাদের সকলকে বলি, আপনার আমার এই তিনটা প্রশ্নের যদি উত্তর হয়ে যায়, এই ফেরেশতা মুনকার নাকির আল্লাহর দরবারে যাবে। আল্লাহ পাককে বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দী তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে, যাও বান্দা, ও আমার ফেরেশতা, আমি শুনে নিয়েছি, জান্নাতের বিছানা নিয়ে যাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের তাকিয়া লাগিয়ে দাও, জান্নাতের সংজ্ঞাল বাব একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরে জান্নাতের ঘর, জান্নাতের সুগন্ধ হাওয়া আমি আল্লাহ পাক পৌঁছাবো। জোরে বলুন, কিয়ামত পর্যন্ত পৌঁছাবে বাপ। কিন্তু আপনার আমার জবান দিয়ে যদি বের হয়ে যায়, মুনকার নাকির ফেরেশতা বলবে, মান রব্বুকা, লা আদরি, লা আদরি, লা আদরি, জানি না, জানি না, বলতে পারবো না। মুনকার নাকির ফেরেশতা এত বড় হাতুড়ি নিয়ে আসবে আর বলে বলতে পারবে না। থাম, তো মজা দেখাইছি। আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা বলি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না। আল্লাহ বলবেন, শুনে নিয়েছি, ওই কালো কপালের জন্য একটা নিযুক্ত সাপ তৈরি করে দাও। 70 গজ এক দংশনে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সেখান থেকে মুখ দিয়ে উঠাবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি জানে থাকবে। শুধু তাই না, জাহান্নামের আগুনের পোশাক পরাও, আগুনের বালিশ দিয়ে দাও, আর জাহান্নামের সংজ্ঞাল বাব একটা দরজা লাগিয়ে দাও। বাবন মানে কি পড়েছে না পড়নি? এ আল্লাহ আল্লাহ, ওই জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত ঝলসানো আলো, ঝলসানো তাপ, তিক্ত তাপ এমন ভাবে কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে। এত চিল্লাবে, কেউ শুনতে পাবে না, চিনতে পারবে না। এ আল্লাহ আল্লাহ, আপনাকে আমাকে ওই কবরে যেতে হবে। বহুত বড় কষ্টের জায়গা, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু কবর থেকে মহান আল্লাহ পাক একদিন আপনাকে আমাকে উলঙ্গ অবস্থায় ওই হাসরের ময়দানে আল্লাহ পাক উঠাবে। একটা দাড়ি পাল্লা ফেট করে দেবে, মানুষের আমলনামা মাপা হবে। যারা কোরআনের পক্ষে থাকবে, যারা আলেম ওলামাদের সম্মান করবে, যারা মাদ্রাসা তালিমদের সম্মান করবে, আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল ছায়ার ব্যবস্থা করেছেন। কোনো ছায়া থাকবে না, একটাই ছায়া থাকবে। সেই ছায়াটার নাম কি? জোরে বলো। বাহ, এই ছেলেগুলো খুব সুন্দর গো, পড়াশোনা করেছে। বাবা তোমরা পড়াশোনা করেছো, বড় মৌলবি হবা তোমরা। কিসের ছায়া? জোরে বলুন। আরশের ছায়া। গরম লাগবে না, ঠান্ডাও লাগবে না, এত সুন্দর লাগবে। ও আল্লাহ আল্লাহ, বিশ্ব নবী এক হাতে হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দি যারা কোরআন পাককে যারা ভালোবেসেছে, যারা আলেম ওলামাদের সম্মান করেছে, আল্লাহ পাক স্পেশাল যাদেরকে হাউজে কাউসারে পানি পান এক ঢোক করে দেবে। ওই হাসরের ময়দানে আর তার পিপাসা লাগবে না। সেই পানিটার নাম কি বাপ? হাউজে কাউসারের পানি, সুমিষ্ট পানি। এ আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে একটা মিজানের পাল্লা ফিট করে দেবে। বলুন, আপনাদের এলাকাতে সোনারের ঘরে দাড়ি পাল্লা থাকে না থাকে না? সোনা ঘরের ঘরে দাড়ি পাল্লাটা কোথায় থাকে? হ্যাঁ, স্বর্ণকারের ঘরে তো থাকে। স্বর্ণকারের ঘরের ভিতরে আবার কোন ঘরে থাকে? কাচের ঘরে। বলেন না, কাচের ঘরে। তা আমি একটা সোনারকে জিজ্ঞেস করলাম, এই সমস্ত দোকানে দাড়ি পাল্লা বাইরে থাকে, তা আপনি সোনা বিক্রি করবেন না দেখে নাকি? আপনার দাড়ি পাল্লা কই? তো বলছে, আমার দাড়ি পাল্লা দেন এই কাচের ভিতরে। কেন কাচের ভিতরে? বলছে, হাওয়াটাও মাপ হবে, যেন হাওয়া না লাগে। কথা বুঝলেন না বাপ? এই সোনার দোকানে যেই মিজানের পাল্লাটা, দাড়ি পাল্লাটা রাখা আছে, আল্লাহ পাকের কাছে আরো সুন্দর, এর থেকে আরো সূক্ষ্ম দাড়ি পাল্লা আল্লাহ পাক হাসরের ময়দানে, আরাফাতের ময়দানে ফিট করে দেবে। আল্লাহ পাক বান্দা বান্দির আমল মাপতে শুরু করে দেবে।
চিন্তা তাদের থাকবে না যারা কোরআনের খিদমত করেছে, তাদের যারা আলেম ওলামাদের যারা খিদমত করেছে, যারা হাফেজ ছাত্র ছোট্ট ছোট্ট নাবালক ছেলেদেরকে দ্বীন ইসলাম পড়াতে যারা সহায়তা করেছে, তাদের চিন্তা থাকবে না। আল্লাহ পাক তাদের উপরে বড় খুশি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, ওই আপনার মাপজোক হতে হতে একটা নেকি যদি কম হয়ে যায়, জান্নাত নসিব হবে না। একটা মহিলার আপনার তার একটা আমল কমে গেল, আল্লাহ পাক বললেন ও ফেরেশতা, জিনজির দিয়ে ওই মহিলার হাতটা বাঁধো। জিনজির দিয়ে ওই মহিলার হাতটা বাঁধা হবে, পা দুটো বাঁধা হবে, ওই মহিলাকে জিনজির দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। জিনজির বুঝেন না? বুঝেন না? শিকল বুঝেন না? টানতে টানতে নানতে নিয়ে যাবে গো বাবা। ওই জিনজিতে যখন নিয়ে যাবে, ওই মেয়েটা তার সন্তানকে, তার মেয়েকে, তার স্বামীকে দেখতে পাবে। বেটাকে দাঁড়িয়ে বলতে লাগবে, ও বেটা, আমি 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম গো বেটা। আমি ডান দিকে হতে পারে নাই গো বেটা, আমি বাম দিকে হতে পারে নাই গো বেটা। আমি বড় কষ্ট করে, ও বেটা, আমি বড় কষ্ট করে তোমাকে আমি লালন পালন করেছিলাম গো বেটা। ডাক্তার মানা করেছিল এই খাবার খেতে পারবে না, আমি এই মা খাই নাই, তোমার সমস্যা হবে বলে। ও বেটা, শুধু শোনো শোনো, একটা নেকি যদি আল্লাহ পাক রাজি হয়ে যায়, একটা নেকি যদি আমি পেয়ে যাই, জান্নাত পেয়ে যাব। ও বেটা, আমি যখন তোমাকে জন্ম দিলাম, ওই জন্ম দেওয়ার ব্যথাটা অনেকটাই কষ্ট, জন্ম দেওয়ার ব্যথাটা অনেকটাই কষ্ট। ও বেটা শোনো, ও বেটা শোনো, ও বেটা শোনো, ও বেটা শোনো, এই হাসরের ময়দানে একটা নেকি না থাকার কারণে আমার হাত পা বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ও বেটা শোনো, যখন তোমাকে আমি কোলে নিলাম জন্ম দেওয়ার পরে, তোমার ভাত খাওয়ার সময় ছিল না, রুটি খাওয়ার সময় ছিল না, সেই সময় ফল খেতে পারতেন না, তুমি রুটি খেতে পারতেন না, তুমি কোন রকম তোমার খাবার ছিল না। আমি মা আমার স্তনটাকে আমার মুখে, আমি তোমার মুখেতে দিয়েছিলাম। এই ছেলে, কোথায় টিপতে যাচ্ছ? হ্যাঁ, তুমি যদি না আসো তোমার জন্য উল্টা দোয়া করবো। তোমার নাম কি? তুমি আসো, উল্টা দোয়া করবোই আজ যদি না আসে। এই আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে মা কাঁদবে, বেটা তোমাকে আমি কত সুন্দর করে লালন পালন করেছি গো বেটা, তোমাকে তোমার জন্য 2 বছর 2.5 বছর সময় দিয়েছিলাম বেটা। আমি আমার এই ডান দিককার স্তনটা তোমার মুখেতে দিয়েছিলাম, তুমি বড় সুন্দর করে টেনে টেনে পান করেছিলে বেটা। 2 বছর 2.5 বছর ধরে তোমাকে আমি পান করেছিলাম, তোমাকে আমি বড় করেছিলাম বেটা। পেশাব পায়খানা তুমি কতই করেছো ও বেটা। আমি কোনোভাবে বেটা আমি নারাজ হই নাই বেটা। আমি তোমাকে সর্বসময় আমার চোখে চোখে রেখেছি। বলুন, একটা মা একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে বলুন পাগলির মতন হয় না? হয় না? আজকাল পাগলি হচ্ছে না বাপ, বাচ্চা পেটে আসলেই স্বামীকে বলছে হাগিস 1 বস্তা নিয়ে আসো। হাগিস বুঝো না? হাগা করার প্যান্ট, হাগা করার প্যান্ট। বাংলাতে না বুঝলে তো আপনারা বুঝবেন না বাপ। হাগা করার প্যান্ট, পেশাব করার প্যান্ট, তাকে বলে হাগিস। হাগিস মানে হাগিস, পেশাব করিস। আর মা বোনরা বড় মজা পেয়ে গেছে।